আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তা করতেছি না দুপুরের ভাত খাইতেছি, কিছুই বুঝতেছি না কয়টা বাজে যে খাইতেছি তাও জানি না। আসলে 1:30টার দিকে মনে হয় সকালের নাস্তা প্লাস দুপুরের ভাত খাইতেছি। আর এই খাবারগুলা কালকে রাতে আপু পার্কে যাওয়ার আগে রান্না করছিল রাতের জন্য। তবে রাতে পার্ক থেকে এসে আর কেউ ওই ভাত খায় নাই। ওইখান থেকে তো পিঠা, তারপর ওই যে শাহি টুকরো ওইগুলা খেয়ে আসছিলাম। এর জন্য পরে আপুরে বললাম কি সকালে আমরা এগুলাই খাবো না, আজকে আবার ভাইয়া ভাতও খাইতে আসে নাই বাসায়, এর জন্য রান্না করতে দেই নাই। আপুকে বলছে আমরা এগুলাই খাই। চিকেনও ছিল কালকে, যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য রান্না করছি, এটা দিয়ে আবার দুজন ভাত খেতে পারবে। তবে বিলা ঘুম থেকে উঠে জুস নিয়ে বসছে, ভাত খাবে না। আজকে স্কুলে যায় নাই, কালকে যেহেতু ভ্যাকসিন দিছে ওর হাতে একটু ব্যথা, এর জন্য আপু স্কুলে পাঠায় নাই। তারপরে তো সামিউন খায় নিতেছে লাস্টে। আর খাওয়া দাওয়া শেষে বাড়িতে ফোন দিছিলাম, সবার সাথে কথা বলে নায়েলের সাথে কথা বলতেছি। নায়েল নাকি আজকে সবাইকে রান্না করে খাওয়াইছে গরুর মাংস, ডিম পোস আর ডিম ভোনা, এগুলা বলতেছিল আমাকে, তাও আবার মিশামিশি। আপু এখানে পপকর্ন ভাজতেছিল বিকেলে, সাইডে আবার রাতের জন্য রান্নাও করতেছিল। এখানে শাক রান্না করতেছে, কলই শাক, এগুলা দেশ থেকে আনছে। আজকে সব দেশ থেকে আনা শাকসবজি রান্না করবে। কালকে আপুর ভাইস্তা আসছিল, তো ও নিয়ে আসছিল এই কুমড় ফুলগুলাও দেশ থেকে আনছে, তো আপু ওইগুলাও ভাজবে। আর এই রোলগুলো ওই দিন যে ফ্রোজেন করে রাখছিলাম সেটাই বের করে ভেজে নিচ্ছি। সাথে নতুন আলু সিদ্ধ দিছে, নতুন আলুগুলাও কিন্তু দেশ থেকে আনা। আর এই কোমর ফুলের বোড়া এভাবে কি কেউ খান? এটা কিন্তু চালের গুঁড়ি গুলাইছে বিভিন্ন পদের মশলা দিয়ে, হলুদ, মরিচ, জিরা এইসব দিয়ে আর কি চালের গুঁড়ি গুলাইয়া তারপরে কুমোর ফুল এইভাবে চুবায় চুবায় ভাজে। আমাদের এই বিক্রমপুরের মুন্সিগঞ্জে এটা অনেকেই খায়, অনেক ভালো লাগে খাইতে। আপু আবার পুঁই শাক দিয়ে পুঁটি মাছ মাখায় রান্না করতেছে। পুঁই শাক, পুঁটি মাছ এগুলাও দেশ থেকে আনা। আমার রোলগুলা ভাজা হয়ে গেছে, তো এগুলা টিচারের জন্য নিয়ে নিছে, এখন দিয়ে আসবো টিচারকে। আপু আবার নতুন আলু ভর্তাও করে নিছে। ভর্তাটা এত বেশি মজা হয়েছে যা বলার মতো না। আর এই তো সব কিছু রান্না বান্না শেষ। ভাইয়া যেহেতু দুপুরে ভাত খায় না, আপু বলতেছিল ভাইয়াকে ভাত দিতে, সাথে কালিজিরা ভর্তাও করছিল। তারপরে এই তো এখন ভাইয়ার জন্য ভাত বেড়ে দিছি, ভাইয়া খাবে। তারপর আবার আমরা বাহিরে যাব রাতে, নাকি সবাই মিলে গিয়ে কর্নিশে বসবে একসাথে। এর জন্য দুই বোন একটু পরপরই খালি ভালোবাসা দেখায়, জড়ায় ধরে দুইজন রে। মাশাল্লাহ মাশাল্লাহ। সামিউনের মতো ইলারও সেম সেম আর্টের অনেক নেশা। এখানে ক্যাট আর র্যাবিট আর্ট করছে, ওইটাই সামিউন আমার আইনা দেখাইতেছে, আমি দেখো ইলা কি সুন্দর করে আর্ট করছে। তারপরে সামিউন আবার একটা গাছ আর্ট করছে, মাশাল্লাহ এটা আমার কাছে এত সুন্দর লাগছে। ও আইলাইনার দিয়ে নাকি এটা আর্ট করছে। পাশের ফ্ল্যাট থেকে এক আপু আবার হচ্ছে বিস্কিট বানাইছে, ওইটাই দিয়ে গেছে। তো সবাই মিলে খাইলাম, বিস্কিটটা অনেক মজা হয়েছিল। এরপর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন কর্নিশে যাওয়ার জন্য। অনেকে আমাকে বলেন আপু প্রতিদিন আপনারা কিভাবে বাহিরে যান, ভালো লাগে? আসলে কি করব, সারাদিন তো বাসায় থাকি, বাচ্চারাও সারাদিন বাসায় বোর হয়ে যায়। ভাইয়া বাসায় আসলে ইলা বলে বাবা আমরা ঘুরতে যেতে চাই, তো ভাইয়াও আমাদের নিয়ে যায়, বলে চলো রেডি হও, কোথাও না গেলে গাড়ি দিয়ে ঘুরি, একটু শপিং মলে যাই। তারপরে তো কর্নিশে চলে আসছি। আকাশটা এত বেশি ভালো লাগছিল, আজকে চাঁদনি রাত ছিল, আকাশের উপরে চাঁদ ছিল, অনেক বেশি আলোও ছিল। একটা আপু এখানে পেয়ারা নিয়ে আসছে, রুনা আপু, তো সবাইকে দিচ্ছিল। পেয়ারাটা এত বেশি মিষ্টি ছিল, মনে হইতেছিল গাছ থেকে পেরে খাইতেছি এইরকম। সবার কাছে অনেক বেশি ভালো লাগছে পেয়ারাগুলা। আপু বলতেছিল বাসায় এরকম পেয়ারা থাকলে খাওয়া হয় না, সবাই একসাথে বৈশা খাইতে ভালো লাগে, এর জন্য এখানে নিয়ে আসছে। কর্নিশে বসে গল্প করতে আর খাইতে ভালোই লাগে। আর ইলা আমাকে একটা ফুল আইনা দিছিল, তো আপু আবার আমার দুষ্টামি করে পেয়ারা সাথতেছিল। এই ফুলটার গোড়া ছিল না, কানে পড়ার চেষ্টা করছিলাম, পারতেছিলাম না, এর জন্য ইলা আরেকটা ফুল এনে আমাকে পরাই দিতেছিল, মাশাল্লাহ। তারপরে তো এগুলা ভাইয়াদেরকে দিবে এখন। আমরা তো খাইছি, ভাইয়ারা খায় নাই। আপু আবার আপেল নিয়ে আসছিল, ইলা আমাকে ফুল আইনা দিছে দেখে আর সামিউন আবার উঠা গিয়া ওরা দুইজন আবার ফুল আইনা দিছে। আর এখানে এত বেশি কুয়াশা পড়তেছিল, সামিউন আর্ট করতেছিল বৈশা বৈশা কুয়াশার উপরে, কিন্তু একটু শীত লাগতেছিল না, অনেক বেশি গরম গরম লাগতেছিল আজ। তবে কুয়াশা পড়তেছিল। খাবার নিয়ে আসছে, সাথে চাও। আর আমরা কিন্তু এর আগেও খাবার খাইছি বাসা থেকেও, আপুরা ভর্তা ভাত এগুলা করে আনছিল, ওইগুলা খাওয়ার সময় আর ভিডিও করা হয় নাই। আমরা কিন্তু অলরেডি খেয়ে ফেলছি। আমাদের কাছে আবার খ্যাপসা ভালো লাগে না, সব আপুদের কাছেও আমাদের কাছেও, এর জন্য আমরা বাসা থেকে বুদ্ধি করে ভর্তা
ভাত যেগুলা ছিল ওইগুলা নিয়ে আসছি, আরেকটা আপু 2 রকম ভর্তা করে নিয়ে আসছিল, ভাত নিয়ে আসছিল আর অনেক কিছুই নিয়ে আসছিল যেগুলা খাওয়ার সময় বললাম না ভিডিও করতে আর খেয়াল ছিল না। খ্যাপসাও এখানে অনেকগুলো আনছিল, বাচ্চারা তো শেষও করতে পারে নাই। আসলে এইখানে না একটা নিলেও এত পরিমাণে দেয় যে আপনারা 3 জন খেয়েও শেষ করতে পারবেন। এই দেখেন চা আমার হাত থেকে পড়ে গেছে। আল্লাহ, এখানে যে আমরা কত হাসাহাসি করছি। সব খাওয়া দাওয়া শেষে হচ্ছে আপু আপেল কাটতেছিল সবার জন্য, আর আমরা এখানে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, প্রায় 12:30 পর্যন্ত। বাসায় যাইতে যাইতে 1:30 বেজে গেছে। প্রতিদিনই এইরকম হয়, 1টা 1:30 2টা বেজে যায় বাসায় যাইতে যাইতে। আর ঘুমাইতে অনেক দেরি হয়, এর জন্য দিনের বেলা আসলে বেশি ঘুমানো হয়, সকালে উঠা হয় নামাজের জন্য। অবশ্য সবাই ওঠার পর নামাজ পড়ে আবার ঘুমায় যায়। আর আমিও কিন্তু ভিডিও ছাড়ার পরেও আমি 1-1.5 ঘন্টা কমেন্টে রিপ্লাই দেই, পেজে অন্যদের ভিডিও দেখি। অনেকে আমাকে এখন নক দেন, অনেকে কমেন্ট করেন যে আপু আগের মতো কেন কমেন্টে রিপ্লাই দেন না। আসলে যখন অনেক কমেন্ট আসে, যারা পেজ চালায় তারা জানে বেশি রিপ্লাই করলে কিন্তু কমেন্ট ব্লক খাইতে হয় প্রচুর, এতে কিন্তু পেজের অনেক ক্ষতি হয়। আর আমার মনে হয় না আমার মতো কেউ কমেন্টে রিপ্লাই করে। আমি আসলে মন থেকে চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই করার, যারা আমাকে কোনো কোশ্চেন করেন সেগুলার অ্যান্সার করার। তবে আমি অনেক বেশি কমেন্ট ও ব্লক খাই, আমার পেজের ক্ষতি হতে পারে, এর জন্য আমি একটু কমাই দিছি। যারা এই সম্বন্ধে জানে তারাই কিন্তু আমাকে বলছে কমেন্টে রিপ্লাই করতে হয় কম, নয়তো বা পেজের ক্ষতি হয় বেশি কমেন্ট ব্লক খাই। তবে আমি সবার কমেন্ট পড়ি, আর পড়ার পর যখন কমেন্ট ব্লক খাই তখন কিন্তু প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি রিয়েক্ট দিয়ে আসি। আশা করি সবাই বুঝতে পারবেন আমার ব্যাপারটা। তো আজ এ পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।